তৃতীয় লিঙ্গের শাহিনুর আক্তার ইতির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রায় 15 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জিতু মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। আমাকে রাখতে পারবে না, তার সন্তান প্রয়োজন। তো আমার কথা হচ্ছে, তার সন্তান যেহেতু প্রয়োজন, 15 বছর কে সেটা দেখে নাই। আমি একটা হিজড়া, আমি একটা ছেলে। তো 15 বছর আগে কেন সে আমাকে ছাড়লো না বা আমার কাছ থেকে সরলো না? 2012 সালে রং নম্বরে মুঠোফোনের কলের মাধ্যমে পরিচয় হয় জিতু ও শাহিনুরের। তখন থেকেই নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠতায় ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসার রূপ নেয়। এরপর উভয়ের সম্মতিতে মসজিদের হুজুর ডেকে বিয়ে করে সংসার শুরু করেন তারা। বর্তমানে সন্তানের আশা ও পারিবারিক জীবনের অজুহাত দিয়ে সম্পর্ক থেকে দূরে সরে যান জিতু মিয়া। এবং কি তার ফ্যামিলিতে আমি একবার না 20-25 বার তার বাড়িতে গিয়ে আসছি। আমি টাকা না দিলে সে খেতে হাল বাইতে পারে নাই, জ্বালা কিনতে পারে নাই, খেতে পানি দিতে পারে নাই। আমি টাকা না দিলে কুরবানি দিতে পারে নাই। হ্যাঁ, তার বাড়িতে কিচ্ছু ছিল না, একটা সনের ঘর ছিল। এখন অনেক কিছুই হয়েছে, এখন আর আমাকে দরকার নাই। আমি পানি বিক্রি করি এবং কি ভিক্ষাও করি। তো আমার টাকা কোথা থেকে আসবে বা কোথায় পাইছি সেটা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না কিছু। একটা ভিক্ষুকের টাকা কোথা থেকে আসে? আমরা একই জায়গায় থাকতাম, কিন্তু রং নাম্বারে পরিচয় হয়েছিল। কিশোরগঞ্জে দুজনেরই স্থায়ী বাড়ি হলেও রাজধানী মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। শারীরিক অসচ্ছলতার কারণে ঠিকভাবে হাঁটাচলা করতে না পারা শাহিনুর পানি বিক্রি ও মানুষের কাছে হাত পেতে যে অর্থ উপার্জন করতেন তার প্রায় সবটাই তিনি জিতু মিয়ার হাতে তুলে দিতেন বলে জানান ভুক্তভোগী তৃতীয় লিঙ্গের শাহিনুর। প্রথমত হচ্ছে গ্রামের বাড়িও এক জায়গায় ছিল, আমাদের থানা জেলা কিশোরগঞ্জ ছিল, আর ওর জেলা কিশোরগঞ্জ ছিল, থানা তারাই ছিল। হ্যাঁ, একই জেলার মানুষ আমরা। তো ফোনে যখন আমরা কথা বলি তখনই কিন্তু আমি তাকে বলছি যে ভাইয়া দেখেন, আমি অসুস্থ পঙ্গু মানুষ, আমি কিন্তু একজন তৃতীয় লিঙ্গের এবং হিজড়া, আমি ছেলে। ওকে অনেকবার নিষেধ করার সত্ত্বেও সে শুনে নাই। তার চাচাকে সাথে নিয়ে আমার সাথে দেখা করতে আসছে। হ্যাঁ, তো প্রথম দিনের দেখাতেই তার ভালো লাগছে, সে কথা কন্টিনিউ করে গেছে। কথা দেখা করার 15 দিন পরে রোজার ঈদ ছিল, রোজার ঈদে আমাকে তার বাড়িতে নিয়ে গেছে। তার নাম জিতু। এখন ঢাকা শহর তাকে আকাশ নামে চিনে, কিন্তু ওর গ্রামে আকাশ বললে কেউ চিনে না। তার নামটাও ফেক ছিল। হ্যাঁ, এতদিন যাবৎ যে ওর নাম জিতু আমি সেটাও জানতাম না। ওর যে কাগজপত্র ছিল এগুলো কখনো আমার সামনে ও শো করতো না। আকাশ নামেই ছিল, একটা ফেক সার্টিফিকেট ছিল, ওই ফেক সার্টিফিকেটটাতে আকাশ নাম ছিল। এখন যে কোনো একটা বিষয় নিয়ে ও বিদেশ যাওয়ার কথা ছিল, সেটা আমিও করতে চাইছিলাম। তখন ওর পাসপোর্টে আমি দেখতে পাই যে ওর নাম জিতু। সে এখন বলে যে আমাকে নিয়ে থাকলে ওর বাড়িতে ওকে মাটি দেওয়ার জায়গাটাও দেবে না। তাহলে এতদিন দিয়েছিল কেন? আমার অভিযোগ 15 থেকে 20 লাখ টাকা। অভিযোগের বিষয়ে জানতে জিতু মিয়ার সাথে যোগাযোগ করা হলে পুরো ঘটনাটাই মিথ্যা বলে জানান তিনি। মোহাম্মদ ইয়ামিন, সদ্য সংবাদ, ঢাকা।